আফ্রিকার জঙ্গলে রানিত কালো বেলাল রহমাতুল লিল আলামিনের দরবারে এসে কালেমা পড়ে বেলাল মুসলমান হয়ে গেলেন। বেলাল ছিল গরিব। বেলাল পাপিষ্ঠ উমাইয়ার বাড়িতে চাকরি করে। উমাইয়া একদিন লক্ষ্য করে দেখে বেলাল কাজ করে আর ঠোঁট লড়াইয়া লড়াইয়া বলে আহাদ আহাদ আহাদ। উমাইয়া বলে, রে বেলাল তুমি কি পড়তেছো? বলে, আমি আমার আল্লাহর জিকির করতেছি। বলে, বেলাল আল্লাহ আবার কে? বলে, তোমার যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বলে, বেলাল একবার বলেছো, আর যেন তোমার মুখ থেকে না শুনি। বেলাল উমাইয়া বাধা দেওয়ার আগে আস্তে আস্তে জিকির করে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। উমাইয়া বাধা দেওয়ার আগে বেলাল জিকির করে আসতে। উমাইয়া বাধা দেওয়ার পর বেলালের জিকিরের আওয়াজ আরো বেড়ে যায়। বেলাল এতক্ষণ বলে আসতে, উমাইয়া বাধা দেওয়ার পর বেলাল এবার জোরে জোরে বলতেছে আহাদ আহাদ আহাদ। একজন ইমানদারের ইমানে আঘাত করলে, বাধা দিলে একজন ইমানদারের ইমানের স্পিরিট বেড়ে যায়। বেলাল জোরে জোরে জিকির করে আহাদ, আমার আল্লাহ এক। উমাইয়া সহ্য করতে না পারিয়া বলে, বেলাল তুমি আর জিকির করবে না, আমি যেন তোমার মুখ থেকে আর না শুনি। কারণ যে বান্দা আল্লাহর জিকিরে মজা পায়, পৃথিবীর অন্য কোনো কিছুতে এত মজা পায় না যত মজা বান্দা আল্লাহর জিকিরে পায়। বেলাল ডাক দিয়া বলে, মালিক আল্লাহ তুমি উমাইয়ারে ফিরাও, আমি জিকির করলে যেন উমাইয়া আমি বেলাল রে বাধা না দে। বেলাল তারপরও থামে না। বেলাল জোরে জোরে বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমি আমার আল্লাহর জিকির করি। বেলাল শুধু আল্লাহর জিকির করতেই আছে। পাপিষ্ঠ উমাইয়া সহ্য করতে না পারিয়া বেলালকে ধরিয়া বেলালের জিহ্বাটা বের করিয়া লোহা গরম করিয়া পেরেক গরম করিয়া বেলালের জিহ্বায় মেরে দেয়। তারপরও বেলালের মুখ থেকে আমার আল্লাহর জিকির বন্ধ হয় না। তারপরও বেলালের জিহ্বাটা ছোট ছোট করে লড়ে আহাদ আহাদ, আমার আল্লাহ। উমাইয়া যখন দেখে বেলালের জিহ্বা তারপরও লড়ে, উমাইয়া বেলালের হাতটাও বাঁধিয়া রশির একটা মাথা ঘোড়ার পায়ে বাঁধিয়া আরবের উত্তপ্ত গরম বালির মধ্যে ঘোড়াকে ছেড়ে দেয়। ঘোড়া দৌড়ায় আর বেলাল হেসরাইতেছে উত্তপ্ত বালির মধ্যে। বেলালের চামড়াগুলো ঘষে ঘষে পুড়ে যায়। বেলাল বলে, মালিক দুনিয়ার কষ্ট সহ্য করা যায়, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, কিন্তু জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না রে আল্লাহ। বেলালের উপর যখন নির্যাতন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়। বেলালের চিৎকার শুনিয়া আবু বকর থমকে দাঁড়িয়ে যায় আর বলে, রে পাপিষ্ঠ উমাইয়া, বেলাল রে আর মারবি না। তোদের ধর্মের একজন আমার কাছে একজন গোলাম আছে, তারে নিয়ে বেলাল রে আজাদ করে দাও, আর না হয় বিক্রি করে দাও। বেলাল রে আমি খরিদ করতে চাই। আবু বকর যখন খরিদ করার জন্য প্রস্তুতি নেয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, রে আবু বকর, বেলাল রে শুধু তুমি একা খরিদ করবা তা না, আমাকেও কিছু অংশীদার রাখিও, আমিও যেন বেলালকে খরিদ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী বলে, আবু বকর, কারণ কাল কঠিন হাসরের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে বেলালের খরিদ্দার কে, আমি তখন ডাক দিয়া বলবো, আল্লাহ আমিও তোমার বেলালের একজন খরিদ্দার। বলুন না সুবহানাল্লাহ। ও আবু বকর, তুমি বেলালকে একা খরিদ করিও না। আবু বকরকে বলার পর বেলালকে আজাদ করা হয়েছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, রে আবু বকর,
তুমি বেলালকে কতটুকু চিনো আমি জানি না। ও আবু বকর, আমি রাসূল যখন মেরাজের রাত্রিতে আরশে আজিমে যায়, ওই জায়গার মধ্যে জান্নাতের ভিতরে আমি বেলালের হাঁটার আওয়াজ পাই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলে আবু বকর, জান্নাতেও আমি বেলালের হাঁটার শব্দ পাই, বেলালের হাঁটার শব্দ আমি জান্নাতের ভিতরেও পাই। কারণ এই বেলাল আল্লাহর কাছে এত দামি। আবু বকর, তুমি কতটুকু বেলালকে চিনো আমি জানি না। বেলাল যদিও উপর দিয়া তার চামড়াটা কালো, ভিতর দিয়া মাওলার নূরে তার ভিতরটা আলোকিত। বলেন সুবহানাল্লাহ। কিরকম মহাব্বত ভালোবাসা রাসূলের প্রতি সাহাবায়ে কেরামদের অন্তরে ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, বেলাল এত পরিমাণে কান্না করে আর বলে, আমি আর এই মদিনায় থাকবো না। যে মদিনায় নবী নাই, সে মদিনায় আমি বেলালও থাকবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা বলে, আবু বকর, আমাকে বিদায় দাও, আমি মদিনায় আর থাকবো না রে আবু বকর। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, বেলাল, তুমি কেন মদিনায় থাকবে না রে বেলাল? তুমি যদি মদিনায় না থাকো তাহলে মদিনায় কে আজান দিবে রে বেলাল? বেলাল বলে, রে আবু বকর, যে মদিনায় নবী নাই, সে মদিনায় আমি বেলালও আজান দিতে পারবো না রে আবু বকর। কারণ আমি বেলাল যখন আজান দেয়, আমি বেলাল যখন আজান দিতাম, আমার নবী এসে ইমামতি করত। ও আবু বকর, তুমি বলো, আমি আজান দিলে কি আমার নবী আবার আইসা ইমামতি করবে? বলে, আমার নবী যদি ইমামতি না করে আমি বেলাল আর আজান দিতে পারবো না। আবু বকর, আমাকে বিদায় দাও, আমি মদিনায় আর থাকবো না। যে মদিনায় নবী নাই, সে মদিনায় আমি বেলালও থাকবো না রে আবু বকর। আবু বকর চোখের পানি ছাড়িয়া বলে, রে বেলাল, রসুলকে শুধু তুমি ভালোবাসো, শুধু তা না, আমরাও তো ভালোবাসি। আমার রসুলের জন্য তো আমরাও কাঁদি। বেলাল বলে, রে আবু বকর, তোমরা রসুলের রওজা দেখলে সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল রসুলের রওজা দেখলে এক সেকেন্ড আমার সহ্য হয় না, দিলে মানে না। বেলাল মদিনা থেকে চলে যায়, সুদূর দামেস্কে বেলাল রসুলের বিরহ বেদনায় ভালোবাসায় চলে যায়। ওই জায়গায় যাওয়ার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে স্বপ্নে দেখায় আর বলে, রে বেলাল, এটা কেমন জুলুম আমার উপরে তুমি করতেছ? এ বেলাল, আজকে কতদিন হইল আমি রওজা থেকে তোমার আজানের শব্দ শুনি না রে বেলাল। কত মানুষ আমার রওজায় এসে সালাম দেয়, ও বেলাল, আমি তো তোমার সালামের আওয়াজ শুনি না। তুমি কি আমাকে ভুলে গেছো? মায়ার নবী যখন স্বপ্ন দেখাইলেন, বেলাল তখন ঘুম থেকে উঠিয়া হাউমাউ করে রসুলের বিরহ বেদনায় কান্না করে আর বলে, নবী গো, আমি আপনাকে বলি না, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। তাহাজ্জুদের সময় বেলাল এরকম স্বপ্ন দেখার পর বেলাল মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। নবীজি স্বপ্নে দেখাইলেন, মদিনায় এসে বেলাল রসুলকে সালাম জানানোর জন্য। বেলাল দামেস্কে দিকে, সিরিয়া থেকে মদিনায় হেঁটে হেঁটে রসুলের আশিক, রসুলের পাগল কান্না করতে করতে মদিনায় আসতেছে। বেলাল তাহাজ্জুদের সময় রসুলের রওজায় আসিয়া তাকায়া দেখে
নবীজির একজন মুয়াজ্জিন, মসজিদে নববীর একজন নতুন মুয়াজ্জিন আজান দিবে। এমতো অবস্থায় বেলাল তাকায় দেখে মুয়াজ্জিন আজান দিবে এমন সময় হয়ে গিয়েছে। কারণ মক্কা মদিনায় তাহাজ্জুদের আজানও দেওয়া হয়। ওই সময় বেলাল রাসূলের রওজায় যাইয়া কারোর সাথে কোনো কথা বলে না, রাসূলের রওজার সামনে যাইয়া মাথাটা ঠুকরায় আর কান্দে আর বলে, ওগো নবীজি, আমি বেলাল আপনাকে বলি নাই গো পয়গম্বর, আমি আপনারে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, আমি আপনাকে বলি নাই। আমি আপনার বিরহ বেদনায় এজন্য আমি মদিনা থেকে চলে গিয়েছি। এই বলে যে আমি আপনাকে ভুলে গেছি নবী গো, তা না, আমি আপনাকে বলি নাই। বেলাল রাসূলের রওজার সামনে যাইয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলের আশিক পাগল রওজার সামনে দাঁড়াইয়া সালাম দেয় আর চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্দে। নতুন মুয়াজ্জিন দেখে বেলাল কান্না করে। তখন মদিনার অলিতে গলিতে নতুন মুয়াজ্জিন ঘুরে আর বলে, বেলাল মদিনায় এসেছে, বেলাল মদিনায় এসেছে। নতুন মুয়াজ্জিনের ঘোষণায় সবাই শুনতে পাইল বেলাল মদিনায় এসেছে। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে আসলেন বেলালকে দেখার জন্য। বেলালকে ধরিয়া জড়াইয়া হাউমাউ করে কান্না করে আর বলে, বেলাল, কতদিন হইল তোমারে দেখি না, তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল। ও বেলাল, একবার আজান দেও না, তোমার আজানটা শুনিয়া রাসূলের কথা স্মরণ করিয়া আবারও কান্না করি। বেলাল বলে, না, আমি আজান দিতে পারবো না। যে মদিনায় আমার নবী ইমামতি করবে না, আমি বেলালও সেই মদিনায় আজান দিতে পারবো না। আবু বকর দৌড়াইয়া ধরলেন, বেলাল, দে না, একটা বার একটু আজান দাও, তোমার আজানটা শুনে রাসূলের কথা শুনে কান্না করি। সাহাবায়ে কেরামদের কথাও বেলাল শুনেন না। নবীজির আশিক পাগল কান্না করে তারপরেও বলে, আমি আজান দিলে আমি বেলালের হুঁশ থাকে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, বয়স্ক সাহাবী ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, আমরা বললে বেলাল আজান দিবে না, যাও যায় দেখো রাসূলের নাতি হাসান হুসাইন বাড়িতে আছে কিনা, তাদেরকে নিয়ে আসো। হাসান হুসাইন বললে বেলাল অবশ্যই আজান দিবে, কারণ হাসান হুসাইনের চেহারা, দেহটা, গঠনটা নানা জানের মতো ছিল, রাসূলের মতো তাদেরকে দেখতে দেখা যাইত। এরকম ভাবে সাহাবায়ে কেরাম হাসান হুসাইনের বাড়িতে গেলেন। যাইয়া বলেন, হাসান হুসাইন, আপনারা ঘরে আছেন, বেলাল মদিনায় এসেছে, বেলাল আজান দেয় না। মনে হয় আপনারা বললে বেলাল আজান দিবে, আসেন আমাদের সাথে এসে বলেন বেলাল যেন আজান দেয়। হাসান হুসাইন দৌড়াইয়া আসলেন, বেলালের সামনে আইসা দাঁড়াইলেন আর বললে, বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল। এ বেলাল, কতদিন হলো তোমার চেহারা দেখি না। ও বেলাল, একবার আজান দেও না, তোমার আজানটা শুনিয়া নানা জানের কথা স্মরণ করিয়া করিয়া একটু কান্না করি। বেলাল এবার আটকায়া যায়। বেলাল এবারে চিন্তা করে, যদি এখন আমি আজান না দেই, কাল কঠিন হাসরের ময়দানে যদি রাসূল আমাকে প্রশ্ন করে, বেলাল, আমি ছিলাম না, আমার আদরের দুই নাতি তোমাকে বলছে আজান দেওয়ার জন্য, তুমি কেন দাও নাই? রাসূলের মোহাব্বত ভালোবাসা নিয়া এত পাগল বেলাল। বলার পরেও বেলাল চিন্তার মধ্যে পড়ে যায়, কে সে হাসান হুসাইন যারা রাসূলকে ঘোড়া বানাইলে আমার রাসূল ঘোড়া হইতেন তাদের জন্য। রাসূলের পিঠ মুবারকের উপরে উঠা বলতো, না না, মানুষ যখন ঘোড়ার উপরে উঠে ঘোড়ার লাগাম আছে, আমার লাগাম কোথায়?
হাসান হুসাইন রসুলের দাড়ি মুবারকের মধ্যে রসুল এইভাবে দিতেন, দাড়ি মুবারকের মধ্যে এইভাবে ধরে ধরে ঘোড়ার লাগাম ধরতেন আর বলতেন ঘোড়া চলো। কেমন আদরের নাতি। এবার বেলাল চিন্তা করে, না আমি এবার আজান দিতে হবে। বেলাল অন্তরে ব্যথা নিয়া মিনারায় চলে যায় বেলাল আজান দেওয়ার জন্য। বেলাল যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলিয়া যখন আজান শুরু করলেন, আমরা মাইকে আজান দিলে সর্বোচ্চ 6 কিলো 7 কিলোমিটার দূরে যায়। আর বেলাল কোনো সুঙ্গাও নাই, কোনো মাইকও নাই, কোনো ইলেকট্রিকের কোনো ব্যবস্থাও নাই। বেলাল শুধু খালি গলায় আজান দেয়। বেলালের খালি গলার আজান 40 কিলোমিটার দূরে পর্যন্ত পৌঁছায় যাইতে। বলেন সুবহানাল্লাহ। আরো মায়া করে বলেন আল্লাহু আকবার। শুধু খালি গলায় বেলালের আজান 40 কিলোমিটার দূরে আমার আল্লাহ পৌঁছায়া দিতেন। বেলাল যখন আজান দেয় আল্লাহু আকবার বলিয়া বলিয়া যখন আজান দেয়, প্রথম বাক্যে সবাই ঘর থেকে বের হয়। বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বেলাল আশহাদু আল্লাহ বলতে পারতেন না, আশহাদু আল্লাহ বলতেন। কারণ উমাইয়া বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারার পর বেলালের জিহ্বার জায়গাটা শক্ত হয়ে যায়। এই জন্য বেলাল আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতেন। বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মদিনার অলির গলির সমস্ত মহিলারা ঘর থেকে বের হয়ে যায়। বেলাল আবারও যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের সময় ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয় আর বলে বেলাল আজান দেয়, বেলাল আজান দেয়। মনে হয় মদিনায় আমাদের নবী চলে আসছে। বলুন না সুবহানাল্লাহ। বেলালের আজান শুনিয়া সবাই ঘর থেকে বের হইয়া দৌড়ায় আসে। অলিতে গলিতে সবাই ছড়ায়া দেয়। বেলাল আজান দিতেছে, মনে হয় নবী আমাদের ইমামতি করবে। বেলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলার পর বেলালের মুখ দিয়ে আর কোনো আওয়াজ বের হয় না। বেলাল অজ্ঞান হইয়া বেলাল জমিনের মধ্যে পড়ে যায়। কেমন রসুলের আশিক, কিরকম রসুলের মহাব্বত, কিরকম রসুলের ভালোবাসা। বেলাল জমিনের মধ্যে পড়ে যায়। বেলালের মুখ দিয়ে আর কোনো আওয়াজ বের হয় না। সাহাবায়ে কেরাম দৌড়ায় এসে বেলালকে ধরলেন। ধরার পর বেলালের মাথায় পানি দেওয়ার পর বেলাল হুঁশ হলেন। বেলালকে জিজ্ঞাসা করা হয়, বেলাল তুমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কেন জমিনে পড়ে গেলা? বলে আমি যখন আল্লাহু আকবার বলতাম, আমি যখন আজান দিতাম, আমার নবী তখন আমার পিছনে আইসা দাঁড়ায়া থাকতো। বলেন সুবহানাল্লাহ। আমি যখন আল্লাহু আকবার বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ডানে তাকায় বামে তাকায়, দেখি আমার নবীকে দেখা যায় না। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি তখন আমার ডান দিকে তাকাইতাম, বাম দিকে তাকাইতাম। আমার রসুলকে একটা নজর হলো আমি দেখতাম। যেই মুহূর্তে আমি বলার সাথে সাথে আমার রসুলকে দেখতে পারলাম না, আমি কেমন যেন বেলালের জবান দেওয়ার আওয়াজ বের হয় না। আমি বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে আমি বেলাল পড়ে যাই। আল্লাহর রসুলের এই আশিক রসুলকে কত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। বেলাল তখন আর মদিনায় কখনো আজান দেন নাই। বেলালের জবান দিয়ে আর কখনো আওয়াজ বের হয় নাই। যেই বেলাল একবার আজান না দিলে সূর্য উদয় হতো না। বেলালের আজানের আওয়াজ না শুনলে জমিনের মধ্যে আসমানে সূর্য উদয় হতো না। কারণ আল্লাহ তাআলা বেলালকে এত ভালোবাসতেন। নতুন মুয়াজ্জিন আজান দেয়, সূর্য উদয় হয় না।
বেলালের চাইতো কণ্ঠ অনেক সুন্দর, আজান দেয় তারপরও সূর্য উদয় হয় না। এক পর্যায়ে আল্লাহর রাসূল বলেন, কেন সূর্য উদয় হয় না? বলে বেলাল আজান দিতে পারে না। সাহাবাই কেরাম বলেছিলেন বেলাল আশহাদু বলে আশহাদু বলতে পারে না, এজন্য বেলালের আজান হয় নাই। নতুন মুয়াজ্জিন রাখছেন আজানের জন্য, নতুন মুয়াজ্জিন আজান দেয় কিন্তু সূর্য উদয় হয় না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন, এসে বলেন পয়গম্বর বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত জমিনে সূর্য উদয় হবে না। বলুন সুবহানাল্লাহ। কিরকম আশিক ছিলেন, রসুলকে কেমন ভালোবাসতেন, কেমন মোহাব্বত করতেন অন্তর দিয়ে। এবার আপনারাই বলুন, বেলালের এই কুরবানি, বেলালের এই ভালোবাসা, বেলালের এই ত্যাগ কার জন্য ছিল? আওয়াজ দিয়ে বলুন কার জন্য? বেলালের ভালোবাসা ছিল আমার আল্লাহর জন্য, আর বেলালের অন্তরে মোহাব্বতে ভরা ছিল আমার মায়ের নবীর জন্য। এজন্যই প্রথমে আমি যে আয়াত পড়লাম, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি জানায়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তারা যেন সর্বপ্রথম আমি নবীকে ভালোবাসে, তারা যেন সর্বপ্রথম আমি নবীকে মোহাব্বত করে, আমি নবীর ভালোবাসা যেন তারা চায়, আমি রসুলকে যেন তারা অন্তর দিয়ে মোহাব্বত করে। মোহাব্বতটা কিরকম? পৃথিবীর সবার চাইতে রসুলের ভালোবাসা মোহাব্বত বেশি হবে, পৃথিবীর সবার চাইতে রসুলের ভালোবাসাটা বেশি হতে হবে। এজন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, ভালোবাসাটা এরকম হতে পারে, এরকম হতে হবে তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে, বিবি, মা বাবা সবার চাইতে ঊর্ধ্বে রসুলের প্রতি ভালোবাসা থাকতে হবে। এবার আপনারা আওয়াজ দিয়ে বলুন, রসুলের প্রতি ভালোবাসা থাকতে হলে এবার রসুলের আদর্শ মাইনা না না মাইনা? আওয়াজ দিয়ে বলুন মাইনা না না মাইনা? রসুলের সুন্নত মাইনা না না মাইনা? এই জন্য রসুলের একটা সুন্নতকে যদি কেউ মহাব্বত করে, রসুলের একটা সুন্নতের উপরে যদি কেউ আমল করে, হাদিসের মধ্যে আসছেন কেউ যদি একটা সুন্নতের উপরে আমল করে, রসুলের একটা সুন্নতকে যদি জিন্দা করে, আল্লাহর রসুল বলেন আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দান করে। বলেন সুবহানাল্লাহ। কোন শহীদ? যারা যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়েছে, নিজের জীবন দিয়ে ফেলছে আল্লাহ এবং রসুলের জন্য। অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, এরকম শহীদ না। যারা বীর শহীদ, ওই তো শহীদ নাই তো গাজী। যারা দ্বীনের জন্য যুদ্ধ করেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইনকে এই দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য, রসুলের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হয়েছে, আল্লাহর রসুল বলেন ওই শহীদ 100 গলা কাটা শহীদের সওয়াব তোমার আমল নামাত দেওয়া হবে, তুমি যদি রসুলের একটা সুন্নতকে মহাব্বত করে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রসুলের সুন্নতকে আমরা মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। রসুলের মহাব্বতে আমরা দাড়িটা লম্বা করবো তো ইনশাআল্লাহ। দাড়িতে আর কেসি লাগাবো না। যারা মুরব্বী আছেন দাড়িতে কেসি লাগাবো না, খোর লাগাবো না। খোর লাগায় কেন মদিনার নবীরে কষ্ট দেন? এই আমল কি লাভ হবে আপনার? রসুলের প্রতি যদি ভালোবাসার মহাব্বত আপনার অন্তরে না থাকে, খুর দিয়ে দাড়িটা চাষলেন, হাদিসে আসছে যারা দাড়ির মধ্যে আঘাত করে তারা যেন স্বয়ং রসুলের কলিজায় আঘাত করবে। যারা দাড়ির মধ্যে খুর চালায় তারা যেন স্বয়ং রসুলের কলিজার মধ্যে খুর চালায়। আপনার তো সেই নবীরই উম্মত। দাড়ি রাখলে কি বুড়া দেখা যায়? কথা বলেন, দাড়ি রাখলে কি বুড়া দেখা যায়? একজন পুরুষকে তার পুরুষত্ব এবং তাকে সৌন্দর্য তো ওই সময় বৃদ্ধি পায় যখন তার মুখে দাড়িটা দেখা যায়। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আপনি একটা দাড়িওয়ালা আর একজনের দাড়ি নাই, দুজনকে একত্রিত করে দেখেন যে কারে বেশি সুন্দর লাগে। কাকে বেশি সুন্দর লাগে দেখেন। বাগানে যদি একই গাছে
অনেক জাতের ফুল থাকে, যেই ফুলটা কলি এখনো ফুটে নাই আর যেই ফুলটা ফুটে আছে সেই ফুলটা সুন্দর লাগে না যেটা কলি এটা বেশি সুন্দর লাগে? যেটা ফুটে আছে ওই ফুলটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে। তাহলে দাড়ি রাখা আর না রাখা দুইজনকে দাঁড়া করান, দেখবেন যে ওই ফুটন্ত ফুলের মতো, ফুটন্ত গোলাপের মতো ওই পুরুষকে সুন্দর দেখা যায়। আর যে পুরুষের দাড়ি নাই মুখে তারে দেখতে হিজড়ার মতো লাগে। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? হিজড়া হিজড়া মনে হয়, কারণ তুমি পুরুষ, তোমার মুখে কেন দাড়ি নাই? এটা তো একটা পুরুষত্ব। আল্লাহ তাআলা তো এই দাড়ির মধ্যে অনেক কিছু দিয়েছেন। যেহেতু সময় অল্প, এই জন্য আর দীর্ঘায়িত করতে পারছি না আলোচনা। এজন্য আমার সর্বশেষ একটা আবদার আপনাদের কাছে থাকবে, রসুলের ভালোবাসা, রসুলের মহাব্বত নিয়ে দাড়িটা লম্বা করবেন, রসুলের আদর্শগুলো মানবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রসুলের মহাব্বত, আল্লাহর হুকুম বিধিবিধানগুলা মেনে চলার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. لا إله إلا الله، 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 لا إله إلا الله. হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा। अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा।
बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। उपस्थित हजरत उलामाए किराम, मुरब्बियान इज़ाम, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, প্রথমত সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে যাচাই বাছাই করে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য ইমানি আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, যারা আমি আল্লাহকে ভালোবাসো এবং আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তারা যেন আপনি রসুলকে ভালোবাসে। যারা রসুলকে ভালোবাসবে তারা আল্লাহকেও ভালোবাসেন, আর যারা আল্লাহকে ভালোবাসবেন রসুলকে ভালোবাসবে না, তারা প্রকৃতপক্ষে মুমিন কখনোই হতে পারে না। এজন্যই আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসার পাশাপাশি বন্ধুর ভালোবাসার কথাও বলেছেন। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, একজন মুমিনের ভালোবাসা ততক্ষণ পর্যন্ত সে মুমিন হয় না যতক্ষণ পর্যন্ত একজন মুমিন আমাকে তার সন্তান সন্ততি দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর চাইতে আমাকে বেশি ভালো না বাসে। একজন মুমিন পরিপূর্ণ সে তখনই হয় যখন দুনিয়ার সব কিছুর চাইতে আমি রসুলকে বেশি মহাব্বত করে এবং আমি রসুলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সাহাবাই কেরাম রসুলকে কেমন ভালোবাসছেন? সাহাবাই কেরাম রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পর সাহাবাই কেরামদের মধ্যে শুধু কান্নার রোল পড়ে গিয়েছে, কারণ তারা ছিল প্রকৃতপক্ষে আশেকে রাসূল, যারা রসুলকে অন্তরের চাইতে নিজের সব কিছুর চাইতে বেশি ভালোবাসে, মহাব্বত করত। আর যারা মুখে বলে রসুলকে ভালোবাসি মহাব্বত করি, কিন্তু রসুলের আখলাক, রসুলের আদর্শ, রসুলের সুন্নত যারা মানে না, তারা কখনোই প্রকৃতপক্ষে আশেক মুমিন হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে কেমন ভালোবাসতেন।